তোমরা যাই বলো, ইনফিনিক্স কিন্তু এবারে কাজটা একেবারেই ঠিক করেনি। কোথায় স্মার্টফোনের দাম বাড়ছে, বক্স থেকে দু একটা জিনিস কমিয়ে দেবে, কিন্তু না, ইনফিনিক্স এবার নোট 60 প্রো এর এত বড় একটা বক্স লঞ্চ করেছে। আর এই বক্সের মধ্যে ইনফিনিক্স এমন কিছু জিনিস দিয়েছে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না। যাই হোক, ফোনটার বাক্স তো ওপেন করবোই, আর তার সঙ্গে অপারেশন থিয়েটারে কাটাছেড়া করে স্মার্টফোনটাকে দেখবো ইনফিনিক্স আদপে পারছে কি করে বস। যাই হোক, আমার ফোবরাটা যদি প্রথমবারের জন্য দেখে থাকো বলে দিই, আমি প্রিয়তোষ। আর এই ধরনের খুল্লা রিভিউ কিন্তু শুধুমাত্র তোমরা এই জায়গাতেই পাবে। এখন লাইক শেয়ার করার দরকার নেই, আর তর্স হয়েছে না। এবার স্মার্টফোনের বক্সটা ওপেন করে নেওয়া যাক। এখানে বড় বক্সটার ভেতরে দুটো আবার বক্স রয়েছে। একটা তো নর্মাল স্মার্টফোনের বক্স, যেখান থেকে স্মার্টফোনটা পেয়েছি, তার সঙ্গে সঙ্গে একটা 90 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, পাশাপাশি ডাটা কেবল রয়েছে, সিম ইজেক্টর পিন রয়েছে, ডকুমেন্টেশন রয়েছে, আর একটা প্রিমিয়াম হার্ড কেস রয়েছে। আর এটা ট্রান্সপারেন্ট কেস, পরে হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর ইনফিনিক্স এখানে হার্ড কেসটার ভেতরে দেখো একটা ম্যাক পাওয়ার সাপোর্ট দিয়েছে। এটা কেন দিয়েছে সেটা তোমরা সেকেন্ড বক্সটা খুললেই বুঝতে পারবে। আর সেকেন্ড বক্সে রয়েছে একটা ম্যাক পাওয়ার স্পিকার, যেটা এই হার্ড কেসের সঙ্গে ম্যাগনেটিক্যালি অ্যাটাচ হয়ে যাচ্ছে, ফলে তোমরা এটাকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবে। আর এটাতে ইনফিনিক্স 30 ওয়াটের একটা ম্যাক পাওয়ার ওয়্যারলেস চার্জিং দিয়ে দিয়েছে, অর্থাৎ তোমরা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে স্মার্টফোনটা চার্জ হবে, স্পিকারে গান শুনবে। এই চিন্তা ভাবনার জন্যই ইনফিনিক্সকে 100তে 100 দিয়ে দেওয়া যায়। কে দেবে বলো তো এই প্রাইসে? যাই হোক, প্রাইস পয়েন্টটা কিন্তু দেখতেই হবে। আর তোমরা ফার্স্ট সেলে আরও এটাকে কত কম দামে কিনতে পারবে সমস্ত ডিটেলস বলবো। তার আগে স্মার্টফোনটা ডিজাইন নিয়ে একটু কথা বলে নিই। দেখো, কোনো সন্দেহই নেই, স্মার্টফোনটা হাতে নিলে যথেষ্ট প্রিমিয়াম লাগছে। আর এই ফোনটাকে আরও প্রিমিয়াম লাগছে ফোনটার কালারের জন্য। কালারটা কেমন লাগছে তোমরাই বলো। তবে এর ডিজাইনকে আরও বেশি এনহ্যান্স করছে এর কাস্টমাইজেবল অ্যাক্টিভ ম্যাট্রিক্স এলইডি ডিসপ্লে, যেটাকে তোমরা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবে। এর পেছনে 288টা এলইডি পিক্সেল রয়েছে, যেখানে তো আমি দেখো আমার নামটা লিখেছি টেক বেঙ্গলি টিভি। পাশাপাশি এখানে কলস, নোটিফিকেশান, মিউজিক, মেসেজ, এই সমস্ত অ্যালার্টগুলো দেখতে পাবে। তার পাশাপাশি তোমরা বললে তো বিশ্বাসই করবে না, এখানে দুটো গেমও খেলা যায়। তোমরা টাইম পাসের জন্য গেমও খেলতে পারবে এটা দিয়ে। আর তোমরা নিজেদের মতো ইচ্ছা করে ক্যারেক্টার এঁকেও নিয়ে এটাকে এখানে সেট করে দিতে পারবে। এই সমস্ত কুল আর এক্সক্লুসিভ ফিচার রয়েছে, তোমরা যদি একবার এক্সপ্লোর করতে বসো তোমরা শেষ করতে পারবে না। যাই হোক, এখানেই তো শেষ নয়, এখানে 360 ডিগ্রি অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে ব্যাক প্যানেলে কিন্তু পলিকার্বনেট। তবুও এটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লাগছে, হাতেও যথেষ্ট কমফোর্টেবলি ইউজ করা যাচ্ছে। অনেকক্ষণ ফোনটা ধরে ইউজ করলে, রিলস দেখলেও কিন্তু আনইজি ফিল হচ্ছে না। তার থেকেও বড় কথা, এখানে প্রোটেকশনের জন্য IP64 রেটিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। আরও এক্সক্লুসিভ ফিচার চাই তাই তো? এখানে সেগমেন্টের একমাত্র স্মার্টফোন হিসেবে হেলথ সেন্সার দেওয়া হয়েছে। আর এখানে তোমরা SpO2 থেকে শুরু করে হার্ট রেট মনিটর সমস্ত কিছু করতে পারবে, এমনকি সেটাকে তোমরা ট্র্যাকও করতে পারবে। অর্থাৎ তোমরা যদি হেলথ কনসাস হও, একটু বডি ফিট রাখতে চাও, তাহলে এই স্মার্টফোনটা ছাড়া আর এই ধরনের এক্সক্লুসিভ ফিচার আর কোথাও পাবে না। আর তার উপরে এই সোলার অরেঞ্জ কালারটা পছন্দ তোমাদের নাই হতে পারে, তার জন্য ডিপ ওশিয়ান ব্লু আর মোকা ব্রাউন এই দুটো কালার ভ্যারিয়েন্টও কিন্তু অ্যাভেলেবেল। এই তিনটে কালার ভ্যারিয়েন্টের মধ্যে তোমাদের কোন কালার ভ্যারিয়েন্টটা সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে বলো তো? আমার তো এইটাই ভালো লাগছে। যাই হোক, এবার ফোনটাকে একটু সামনে ঘুরিয়ে নিই। এখানে 6.78 ইঞ্চির একটা 1.5K অ্যামোলেড 144 হার্টজের স্মুথ ডিসপ্লে রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর যথারীতি এটা একটা 10 বিট ডিসপ্লে, ফলে ফ্ল্যাগশিপ মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স তোমরা পাবে। আমরা ইউটিউবে 4K HDR ভিডিও চালিয়ে দেখেছি, কালার যথেষ্ট পাঞ্চি, এর সঙ্গে সঙ্গে শার্পনেস, ব্রাইটনেস যথেষ্ট ভালো। আমরা আউটডোরে 4500 নিটসের পিক ব্রাইটনেস যেহেতু রয়েছে, কোনো রকম ভিজিবিলিটির অভাব পাইনি। এমনকি তোমরা যদি ট্রেনে, বাসে, ডাইরেক্ট সানলাইটেও এখানে মুভি এনজয় করতে চাও, সেটাও ঝকঝকে ক্লিয়ার দেখতে লাগবে। ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। আর সব থেকে এক্সাইটিং কি জানো? তোমরা যদি মিউজিক লাভার হও, এখানে JBL টিউনড স্পিকার দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে হাই রেস DTS সাপোর্টও দেওয়া হয়েছে। আর এতেও যদি মন না ভরে, তাহলে ওই ম্যাক পাওয়ার স্পিকারটা তোমরা ব্যবহার করতে পারো। আমি বলছি 80% টাইমে ওই এক্সটার্নাল স্পিকারটা তোমার দরকারই হবে না, কারণ এই ডুয়েল স্টিরিও স্পিকার ব্যালেন্স যথেষ্ট ভালো, ভোকাল, ট্রিবল, ইনস্ট্রুমেন্টালগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। এমনকি বেসও যথেষ্ট ভালো, গেমিংয়ের সময় ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে। এমনকি রাত্রিবেলা যাতে তোমরা মুভি এনজয় করতে পারো, তার জন্য টিভি রাইনল্যান্ড সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ চোখের ওপর অত স্ট্রেস পড়ছে না। মানে বুঝতে পারছো তো, ইনফিনিক্স চাই না কম্পিটিশনে আর কেউ আসুক, কিন্তু আরেকটা জায়গা কম্পিটিশনের জন্য পড়ে থাকে, সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার রয়েছে, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। অন্যরা তো এখন 2 মেগাপিক্সেল বা 0.3 মেগাপিক্সেল দিয়ে কাজ চালিয়ে দেয়, এখানে যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা দিয়েছে ইনফিনিক্স, সেটাই অনেক। যাই হোক,
আমরা ডাইরেক্ট সানলাইটে বেশ কিছু ছবি তুলেছি। ছবিগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যথেষ্ট শার্প ক্যাপচার হচ্ছে, এমনকি স্ক্রিন অ্যালগোরিদম একদম নিয়ারলি পারফেক্ট। আমরা 2x পোর্ট্রেট মোডেও ছবি তুলেছি, এখানে মাল্টিফোকাল পোর্ট্রেট লেন্সে অবভিয়াসলি ছবি তোলা যাচ্ছে, আর ব্লার এফেক্ট এমনকি এক্সপোজার কন্ট্রোল, ডার্ক সাইড ম্যানেজমেন্ট যথেষ্ট ভালোভাবে করতে পারছে। তার সঙ্গে সঙ্গে আমরা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখেছি। হ্যাঁ, আল্ট্রা ওয়াইডে বেশ কিছুটা সফট হয়ে যায় ঠিকই, কিন্তু আল্ট্রা ওয়াইডেও তোমরা এই ধরনের বেশ কিছু শট নিতে পারবে। তার পাশাপাশি এখানে ভিডিও কোয়ালিটি যথেষ্ট স্টেবল, তোমরা আপ টু 4K 30 FPS ফ্রন্ট আর রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবে। আর তার পাশাপাশি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে এই ধরনের আউটপুট পাওয়া যাচ্ছে। সো ওভারঅল তোমরা ডাইরেক্ট সানলাইটে রয়েছো, লো লাইটে রয়েছো, লো লাইটে একটু কম্প্রোমাইজ করতে হলেও কিন্তু যথেষ্ট ভালো ক্যামেরাস পারফরমেন্স তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর ক্যামেরা ইউআই ভরে ভরে ফিচার রয়েছে, এখানে ব্লগ মোড রয়েছে, ওয়াইড সেলফি অপশন রয়েছে, মোড অপশনের ভেতরে টাইম ল্যাপস, ডুয়েল ভিডিও, AIGC পোর্ট্রেট অপশন রয়েছে। সো ওভারঅল তোমরা এর ক্যামেরা ক্রিয়েটিভিটিকে কিন্তু কাজে লাগাতে পারবে। আর আমরা যখন ক্যামেরা টেস্ট করছিলাম এর সঙ্গে সঙ্গে ব্যাটারি ড্রেন টেস্টও করে নিয়েছি। এখানে 6500 mAh যে ব্যাটারিটা দেওয়া হয়েছে, মোটামুটি 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তোমাকে নিশ্চিন্তে দিয়ে দেবে। তুমি হেভি গেমিং করো, তার সঙ্গে সঙ্গে ক্যামেরা ইউজ করো, কোনো যায় আসে না। তার পাশাপাশি 90 ওয়াটের যে ফাস্ট চার্জারটা রয়েছে 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, একদম চোখের নিমিষে। তার উপরে যখন চার্জ দিতে যাচ্ছি না, এখানে পেছনের দিকে দেখো, এখানে নোটিফিকেশনটা দেখছে, আলাদা একটা ভাইব তৈরি হচ্ছে যাই বলো। এর সঙ্গে সঙ্গে ওয়্যারলেস চার্জিং টেকনোলজির মতো একদম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার ইনফিনিক্স এখানে দিয়ে দিয়েছে। আর কি চাওয়ার থাকে বলো তো? তার সঙ্গে সঙ্গে রিভার্স ওয়্যার চার্জিং, ওয়্যারলেস চার্জিং দুটোই সাপোর্ট রয়েছে। দেখো তো, এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, আর এই ফোনটাই যে ইনফিনিক্স একটা রেকর্ড ভেঙে দিয়েছে সেটাই বলা হয়নি। এটা হচ্ছে ইনফিনিক্সের প্রথম স্ন্যাপড্রাগন পাওয়ার স্মার্টফোন, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4 চিপসেট রয়েছে। আর তোমরা আগেই দেখেছো এই চিপসেটটা কতটা ওয়েল টেস্টেড। আমরা প্রথমেই অ্যান্টুটু চেক করেছি, প্রায় 1 মিলিয়নের ওপর স্কোর এসে। ডেইলি লাইফের অ্যাপ্লিকেশনগুলো তো চালিয়ে দেখেছি, 12-13টা অ্যাপ্লিকেশন একদম তুলিতেই ম্যানেজ করে নিচ্ছে। আর এখানে মাল্টিটাস্কিংও কিন্তু যথেষ্ট স্মুথ ছিল। তারপরেই আমরা ভাবলাম চলো তাহলে পাবজি ট্রাই করি। এখানে 90 FPS পাবজি অনেকক্ষণ খেলার পরও কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ পাইনি, এমনকি পেছনে যে ব্যাক প্যানেলটা সেটাও কিন্তু ওভারহিট হয়নি। আর এটা তো তোমাদেরকে বলাই হয়নি, এটা হচ্ছে অফিসিয়ালি অ্যাক্টিভিশন সার্টিফাইড COD মোবাইল সাপোর্ট করে 120 FPS এ, মানে একদম স্মুথলি গেম প্লের জন্য কিন্তু তোমরা এই স্মার্টফোনটাকে বেছে নিতে পারো। যাই হোক, এর সঙ্গে সঙ্গে আমরা বেশ কিছু AI ফিচারও ট্রাই করেছি। তার আগে বলে দিই, এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রয়েছে, XOS 16 এর কাস্টমাইজেশন রয়েছে, 3টে বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট আর 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। আর দেখো, এখানে AI ফিচারের একদম কমতি নেই। প্রথমেই এর নিজস্ব Folax AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে তোমরা কোনো রকম প্রশ্ন করবে ইনস্ট্যান্ট উত্তর আসবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের গান সার্চের থেকে শুরু করে তোমরা AI ফিচার যেমনভাবে ইউজ করো সেইভাবে এটা কাজ করছে। তার সঙ্গে সঙ্গে AI স্টুডিও, সার্কেল টু সার্চ, AI থিম জেনারেটর, এই সমস্ত অপশন পেয়ে যাবে। এখানে দেখো আমি একটা ওয়ালপেপার সেট করেছি, ওয়ালপেপারের উপর যে ডেপথ এফেক্টটা কি সুন্দর দেখতে লাগছে। দেখো আইকনগুলো বিড়ালের পেছন দিকে চলে যাচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলোই না একটা স্মার্টফোনের ইউজার এক্সপিরিয়েন্সকে অনেকটা বেশি বাড়িয়ে দেয়। যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল ইনফিনিক্স নোট 60 প্রো। আমি প্রথমে বলেছিলাম না, এই ফোনটা যাতে তোমরা সস্তার থেকে সস্তা দামে তো কিনতে পারো, সেইটা একটা সুযোগ বলে দেবো। এটা যদি তোমরা প্রথম সেলে কেনো তাহলে ইন্ট্রোডাক্টরি প্রাইসে 28,999 টাকায় পেয়ে যাবে 8GB 128GB, কিন্তু অরিজিনাল দাম মানে পরবর্তী সেল থেকে এটা 31,999 হয়ে যাবে। তার পাশাপাশি ওয়ান টাইম ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট রয়েছে। গুগল জেমিনাই প্রো যে 18 মাসের সাবস্ক্রিপশন 35,000 টাকা, সেটা তোমরা ফ্রিতে পাবে। আর ম্যাক পাওয়ার যে স্পিকারটা, সেটার দামও কিন্তু 3,999 টাকা, সেটাও এই ফোনটার সাথে ফ্রিতে এখন বান্ডেল অফারে পেয়ে যাবে। অন্তত ফার্স্ট সেল মিস করো না, তাহলে কিন্তু অনেক কিছু ফসকে যাবে। আর আমরা যাতে ফসকে না যাই তার জন্য লাইক সাবস্ক্রাইব যদি ভালো লেগে থাকে করে রাখো। আর ফোনটা নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, সঠিক সময়ে আমি রিপ্লাই দিয়ে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।